ফাঁসি চাই, হত্যাকারীর বিচার চাই, হত্যাকারীর বিচার চাই। আসলে আজকের এই ঘটনাটা খুবই হৃদয় বিদায়ক একটা ঘটনা। এটা যারা মানব জাতি আছি তাদের সবার জন্য মনে আজকে নাড়া দিয়েছে। এমন একটা ঘটনা আসলে আমরা কোনোদিন আশা করিনি। আমরা দেখেছি গত পরশুদিন এই ছেলেটা খোঁজ পাওয়া যাচ্ছে না, পরবর্তীতে তারা মাইকিং করেছে পরিবার পক্ষ থেকে। আমরাও বিভিন্ন ফেসবুকে এই ছেলেটার নিখোঁজের ব্যাপারে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি, কিন্তু গতকাল সারাদিনেও ছেলেটাকে পাওয়া যায় নাই। আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে দেখা গেল ছেলেটাকে এই জায়গায় পাওয়া যাচ্ছে বা ধারণা করতেছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে ছেলেটা হয় কিনা সেটাও কনফার্ম করার নাই। তা আমরা আসার পর দেখলাম যে আসলে বেশি বসে মনে হয় এটা। পরবর্তীতে আমি থানা পুলিশকে ফোন করলাম, আমাদের ইনু মহোদয়কে ফোন করলাম। তো সবাই আসে, পরে দেখলাম আসলে ওই ছেলেটাই ঘটনাটা। এবং ঘটনাটার মূল যে হুতা তারা নিজেরাই আমার মনে হচ্ছে ওরা বিষয়টা দেখাই দিয়েছে। তারা বলতেছে ওইখানে গেলে পাবে। এইভাবে করতে হতে আমরা 3 জনকে অলরেডি শনাক্ত করেছি, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো জনগণ যেহেতু ক্ষিপ্ত হয়ে গেছেন, সেই কারণে জনগণ আমরা ইউনিয়ন পরিষদে এদেরকে আটকে রাখছিলাম। জনগণের একজনকে প্রথমে আমরা আমাদের তদন্ত কেন্দ্রে নিয়ে আসি, বাকি 2 জনকে আমার ইউনিয়ন পরিষদে ছিল। এদেরকে মারার জন্য জনগণ অভাবে ক্ষিপ্ত ছিল। আমরা আইনের প্রতি যেহেতু শ্রদ্ধাশীল, আমরা সবাই মিলে আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিশেষ করে দলীয় ছেলেরা সবাই মিলে আমরা এটা মোটামুটি জনগণের ক্ষিপ্তিয়াতাকে আমরা কোনোভাবে রক্ষা করেছি। তো এখন আমরা চাচ্ছি এর সুষ্ঠু একটা বিচার হোক। এভাবে যদি হয়, আপনার ছেলে আমার ছেলে কারো ছেলে নিরাপদ না। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক। আমাদের এই যে এ ধরনের হত্যাকাণ্ড, এটা এক প্রকার আমরা যতটুকু শুনেছি এটা বলৎকার থেকে এই হত্যাকাণ্ডের সংঘটিত হয়। মূলত যদি ওই ছেলেটার বাবার যদি অর্থবিত্ত কিছু থাকতো তাহলে মনে করতাম যে টাকার বিনিয়োগ করছে, আসলে টাকার বিনিয়োগ না। আর আমরা যেভাবে দেখছি ওনার বডি ফিটনেস দেখেই আমরা ওইটা অনুমান করতে পারছি ওইটাই ওই অঘটনটা ঘটাইছে। আমি এর সুস্থ বিচার চাই। এটা দ্রুত আইনে, বাংলাদেশ যেহেতু দ্রুত আইন ট্রাইব্যুনাল করেছেন, শিশু আইন করেছেন, সেই আইনে যেটা বিচার হয় এবং দ্রুত এই আসামিদের বিরুদ্ধে ফাঁসি কার্যকর হয়, আমি এই আশা ব্যক্ত করে আমি সবার, বিশেষ করে আপনারা যারা সাংবাদিক আছেন বা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, যারা বিচার কার্যের দায়িত্বে আছেন, তারা যেন এই সঠিক বিচারটা করে এই আশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।